জ্বালানি তেলের জন্য পাম্পের দীর্ঘ সারি কমছেই না। এখনও ঘন্টার পর ঘন্টা তেলের জন্য অপেক্ষা করছে মানুষ। ডিপো থেকে পাম্পে তেল সরবরাহ করা হয়, তবে ডিপোতে যে পরিমাণ জ্বালানি তেল মজুদ থাকার কথা সেখানে ঘাটতি রয়েছে। তাই তারা চাহিদা মতো পাম্পে তেল সরবরাহ করতে হিমশিম খাচ্ছে, যার প্রভাব পড়ছে সরাসরি পাম্পে। পুলিশের একটি প্রতিবেদনে উঠে আসে চাহিদার প্রায় 40% জ্বালানি তেল ঘাটতি আছে ডিপোতে। 15টি ডিপোর দৈনিক চাহিদা, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করে এমন তথ্য পেয়েছে তারা। তবে ডিপো ও তেল বিপণন কোম্পানিগুলোর কর্মকর্তাদের তথ্য মতে 15 থেকে 20% তেল কম দেওয়া হচ্ছে। তাদের মতে মজুদদারি ও কালোবাজারি রুখতে পাম্পগুলোকে চাহিদার চেয়ে কম তেল দেওয়া হচ্ছে। যদিও সরকারের দাবি গত বছরের মার্চ এপ্রিলের চাহিদার চেয়ে বেশি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে, কিন্তু বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় এই বছর পেট্রোল ও ডিজেল কম বিক্রি হয়েছে, অকটেন বিক্রি সামান্য বেড়েছে। বিবিসির তেল বিক্রির ডাটা অনুসারে এবারের মার্চে দিনে গড়ে পেট্রোল বিক্রি হয়েছে 1271 টন, এপ্রিলে দিনে গড়ে বিক্রি হয়েছে 1270 টন, মার্চে প্রতিদিন গড়ে অকটেন বিক্রি হয়েছে 1222 টন। তবে এপ্রিলে এখন কিছুটা কমিয়ে দিনে বিক্রি হয়েছে 1114 টন। হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় 1 লাখ টন অপরিশোধিত তেলবাহী নর্ডিক পোলাক্স ও 62,000 টন এলপিজি বোঝাই এমভি লিবেথ্রা সংশ্লিষ্ট বন্দরে আটকে রয়েছে। এইসব জাহাজে বাংলাদেশের জন্য বুকিং করা জ্বালানি পণ্য রয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরান শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়, বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জ্বালানি নিয়ে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। তবে খাত সংশ্লিষ্টরা মনে করছেন চলমান এই সংকট কাটতে আরও সময় লাগবে।